হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তারপরে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি ঘুরতে চলে আসছি। ঘুরতে আসার পরে আমি ভাবলাম যে একটা ভিডিও শেয়ার করি আপনাদের সাথে। আমি তো অনেকদিন ধরে আমি ভিডিও বানাই না, ভিডিও করি না, আর ভিডিও আপলোড দেওয়া হয় না। তো আজকে যেহেতু আমি বের হয়েছি, তো ভাবলাম যে একটা লং ভিডিও বানাই আপনাদের সাথে শেয়ার করি, আমাদের গ্রামটা আপনাদেরকে দেখাই। আপনারা অনেকেই কমেন্ট করেন আমাদের গ্রামটা নাকি অনেক সুন্দর, আপনাদের কাছে অনেক ভালো লাগে। আসলে আমাদের গ্রামটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ আমাদের গ্রামে অনেক বেশি বাতাস আছে। আর গাইস, একটা কথা, আমি ভিডিও বানাইতে, আমি বাসার পাশে ভিডিও বানাই না। কারণ কি জানেন? কারণ আমি যখন ভিডিও বানাইতে যাই তখন একজন না একজন চলে যায়, যার কারণে সামনে দিয়ে যায় যায়, তার যার কারণে আমার কেমন জানি লাগে, লজ্জা পাই, যার কারণে আমি ভিডিও বানাইতে পারি না। হ্যাঁ, তো আমি বাসায় একটু পিছন সাইডে একটু দূরে আসছি, এখানে যাতে কেউ না থাকে। বাট কি আর বলবো, এখান থেকে একটু পর পর একজন না একজন যাইতেছে, যার কারণে আমি ভিডিও বানাইতে পারতেছি না। এতক্ষণ আগে আসছি, বাট আমি এখনো একটা ভিডিও বানাইনি। তো আমি ভাবলাম যে যাই হোক, আমি একটু সামনের দিকে যাই। তো যাই ভিডিও বানাই, যেহেতু আমি ভিডিও বানানোর জন্য আসছি, একটু ঘোরার জন্য আসছি। আর এখানে এত বেশি বাতাস, কি আর বলবো গাইস। আমাদের এদিকে যেহেতু 4-5টা কাঠ বাগান আছে, তো তার কারণে এত বেশি বাতাস। আমাদের এখানে যেহেতু 4-5টা কাঠ বাগান আছে, তার কারণে এত বাতাস। কারণ গাছপালার তো কোনো শেষ নাই, গাছপালার তো কোনো অভাবই নাই। আর যেখানে গাছপালা বেশি আছে, ওইখানে অবশ্যই বাতাস বেশি থাকবে। আমি দেখাই একটু। গাইজ দেখেন, এই যে এটা একটা কাঠবাগান। হ্যাঁ, এই কাঠবাগানে আমি ভিডিও বানাইতে আসছি। ওকে, এই কাঠবাগানটা অনেক বেশি সুন্দর। যাই হোক, তাছাড়া আর কয়টা কাঠবাগান আছে দেখাই। ওই যে একটা কাঠবাগান, হ্যাঁ ওটা ছোট। এই যে একটা কাঠবাগান, এটা একটু বড়। ওই যে আরেকটা কাঠবাগান, ওটা ছোট। এই যে এটা একটু বড়। তো আজকে আমি আর আমার ফ্রেন্ড আসছি। হ্যাঁ, আমরা দুই ফ্রেন্ড আসছি, আমার আন্টির সাথে, যে আমরা কিছু ভিডিও বানাবো, ফানি রিলস বানাবো। তো বানানোর জন্য আসছি। পরে দেখি যে এদিক দিয়ে অনেকে যাইতেছে একটু পরপর, যার কারণে আমরা ভিডিও বানাতে পারতেছিলাম না। পরে আমার ফ্রেন্ড বসে আছে, ওর নাকি অনেক বেশি গরম লাগতেছে। তো এখানে যেহেতু অনেক বাতাস, বাতাস দেখলে সবাই শরীর অলস হয়ে যায়, যার কারণে ও বসে আছে। তো আমি ভাবলাম যেহেতু আমি আসছি, একটু একটা ভিডিও বানাই আপনাদেরকে, আমাদের গ্রামটা দেখাই। আসলে আমাদের গ্রামটা অনেক সুন্দর। হ্যাঁ, তো তার কারণেই আমি ভিডিওটা বানাইছি। আর গাইস, আরেকটা কথা, আমরা কিন্তু আজকে দুই ফ্রেন্ড ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে চলে আসছি। আর আপনারা অনেকেই আমি যখন টিকটকে ভিডিও আপলোড দিই, আপনারা অনেকেই বলেন যে আপু, আপনারা ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেন, আপনাদেরকে অনেক ভালো লাগে, আপনারা কি জমজ বোন নাকি, এই সেই অনেক কিছু। তো আমাদের কাছেও কমেন্ট গুলো পড়ে অনেক বেশি ভালো লাগে, যে আপনারা সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমরা জমজ বোন নাকি, আমাদের আমাদের নাকি দেখতে একই রকম লাগে, এই সেই। তো তার কারণেই আমরা আবারও চলে আসছি আজকে, আবার ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে। আমি ভেবেই রাখছি এখন থেকে ও আর আমি যে ভিডিও গুলো বানাবো, অবশ্যই প্রত্যেকটা ভিডিওতেই আমরা ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে থাকবো, যেন আপনাদের কাছেও ভালো লাগে, যে ভিডিও গুলো সুন্দর হয়। এখানে উনি ঘাস নিয়ে যাইতেছে, মেবি গরুরে খাওয়ানোর জন্য। আমাদের এদিকে গাছপালা তো কোনো শেষই নাই, আর ঘাস তো আছে অ্যাভেলেবেল গাইস, এই যে এতগুলা ঘাস। আমি জানি না উনি এইখানে ঘাস রেখা অত দূরে কেন গেছে ঘাস আনার জন্য। যাই হোক, গাছপালা অনেক আছে, যার কারণে অনেক বেশি বাতাস। আমার মনটায় মাঝে মাঝে কি চায় জানেন? মনে চায় যে আমি আমাদের বাসা চারপাশেই গাছ লাগাই দিই, তাহলে আমাদের বাসায় এত বেশি বাতাস আসবে, এইখানে যত বাতাস। যাই হোক গাইস, এই যে এগুলো ধান, ধানগুলো করে গাছ থেকে ছাড়ায়, তারপর ধানগুলো বাসায় নিয়ে গেছে। আর এগুলো এমনি রোদে শুকাইতে দিছে। রোদে শুকায় গেলে তখন মেবি এগুলো দিয়ে জাল করবে, লাকড়ি হিসাবে ব্যবহার করবে। যাই হোক গাইস, এত বেশি রোদ পড়ছে, আমি কি আর বলবো। আচ্ছা গাইস, আপনাদের কারো কারো ওদিকে অনেক বেশি গরম, আর কারো কারো ওদিকে বেশি গরম পড়ে নাই, কমেন্টে জানায়েন। এমনিতে প্রতিটা এলাকায় একই রকম গরম পড়ে না, কিছু এলাকায় কিছু অল্প গরম পড়ে, আবার কিছু এলাকায় অনেক বেশি গরম পড়ে। আমাদের এই দিকে বেশি একটা গরম পড়ে নাই। বাসায় থাকলে অনেকটাই গরম লাগে মোটামুটি, বাট এমনিতে বাসা থেকে বের হলে একটুও গরম লাগে না। কারণ এত রোদ থাকা সত্ত্বেও গরম লাগে না, কারণ এখানে অনেক বেশি গাছপালা আছে, অনেক বাতাস আছে। তো যাই হোক গাইস, আমি ঘুরে ঘুরে আমাদের গ্রামটা আপনাদেরকে দেখাইলাম। তো আমাদের গ্রামটা আপনাদের কাছে কেমন লাগে, আর আপনাদের কার কার কাছে গ্রাম ভালো লাগে, কমেন্ট বক্সে জানান। আমার ফ্রেন্ড আমাকে ডাকতেছে, এখন আমি চলে যাবো। যাই হোক গাইস, তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।